হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছের চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হয়তো তোমরা 1-2 দিনের মধ্য থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং চতুর্থ ধাপের পরে তোমাদের কি আরো কোনো মেরিট প্রকাশ করা হবে কিনা, অথবা সামনের দিনে যদি তোমার আসন খালি হয় সেক্ষেত্রে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে কিনা, এই বিষয়টা আজকের ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল, তবে বিগত শিক্ষাবর্ষগুলো অনুযায়ী যেভাবে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল, কত সময় পর্যন্ত আসন ফাঁকা থাকলে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়, আজকের ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো যাই হোক, চলো মূল ভিডিওর দিকে যাওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব চতুর্থ ধাপের পরে তোমাদের আরো কোনো মেরিট এই শিক্ষাবর্ষে প্রকাশ করবে কিনা। গত শিক্ষাবর্ষে গুচ্ছের 22টি বিশ্ববিদ্যালয় যুক্ত ছিল। 22টি বিশ্ববিদ্যালয় দেখা গিয়েছে 4টি মেরিট প্রকাশ করেছিল। 4টি মেরিট প্রকাশ করার পরও প্রায় 2000-এর মতো আসন ফাঁকা ছিল। এত বেশি সংখ্যক আসন ফাঁকা রেখে গুচ্ছ কর্তৃপক্ষ কখনোই চাচ্ছিল না যে তারা ভর্তি কার্যক্রম শেষ করে দিবে। এখানে ভর্তি হওয়ার জন্য অনেক শিক্ষার্থী অপেক্ষামান তালিকায় থাকার কারণে তাদেরকে ভর্তি হওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছিল। পরবর্তীতে একটি উপমেরিট প্রকাশ করা হলো। উপমেরিটে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পেল। অনেক শিক্ষার্থী চান্স পেয়ে ভর্তি হয়নি, আবার অনেকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করেছিল। যখন উপমেরিট প্রকাশ করেছিল তখন শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল সেই বিশ্ববিদ্যালয়ে সে সাবজেক্ট মাইগ্রেশন করার জন্য সুযোগ পেয়েছিল, কিন্তু ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় পরিবর্তনের জন্য আর সুযোগ পাচ্ছিল না, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে অনেকে এই বিষয়টি নিয়ে কিন্তু প্রতিবাদ করেছিল যেন তাদেরকে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। কিন্তু যদি শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ করে দিত, সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতো, যার কারণে বারবার আসন ফাঁকা হয়ে যেত। এ কারণে তোমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ রেখেই প্রথম উপমেরিটের কার্যক্রম সমাপ্ত করেছিল। প্রথম উপমেরিটের কার্যক্রম শেষ হওয়ার পর দেখা গিয়েছে আরো আসন ফাঁকা রয়েছে। পরবর্তীতে আরো একটি বিশেষ মেরিট প্রকাশ করা হলো। দ্বিতীয় বিশেষ মেরিটে অধিকাংশ আসন পূরণ করে নিয়েছিল, যার কারণে পরবর্তীতে আরো বেশ কিছু আসন ফাঁকা ছিল। প্রায় 300 থেকে 400টি আসন ফাঁকা রেখে 2022 শিক্ষাবর্ষে কিন্তু গুচ্ছের ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছিল। এছাড়াও গুচ্ছের সাথে যুক্ত থাকা অনেক বিশ্ববিদ্যালয় গুচ্ছের এই দীর্ঘ সময় ধরে ভর্তি নেওয়া, ক্লাস শুরু হতে দেরি হওয়া, এরকম পরিস্থিতির কারণে অনেক বিশ্ববিদ্যালয় চাচ্ছিল গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তাই এই বিষয়টা সমাধান করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক আগে থেকে কাজ করে যাচ্ছিল, কিন্তু 2022 শিক্ষাবর্ষে তারা স্বয়ং সম্পূর্ণভাবে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারেনি। তাই মোটামুটি লম্বা একটা সময় ধরে কিন্তু শিক্ষার্থীদেরকে ভর্তি নিয়েছিল। এবার 2023-24 শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা সাবজেক্ট চয়েস দিয়েছিলে, দেখা গিয়েছে তাদের মধ্য থেকে প্রথম মেরিটে অধিকাংশ আসন পূরণ করে নিয়েছিল। দ্বিতীয় মেরিটে প্রায় 97% আসন পূরণ করে নিয়েছিল গুচ্ছধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। তার মানে তোমরা বুঝতে পারছো, গুচ্ছের যে লম্বা সময় ধরে একটা ভর্তি নেওয়ার যে একটা প্রক্রিয়া ছিল, যে শিক্ষার্থী ভর্তি হচ্ছে কিন্তু আসন ফাঁকাই থেকে যাচ্ছে, এই পরিস্থিতি থেকে কিন্তু গুচ্ছ কিন্তু বেরিয়ে এসেছে। অর্থাৎ তারা কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু তারা তাদের আসনগুলো পরিপূর্ণ করে নিয়েছে। এবং এই শিক্ষাবর্ষে দেখা গিয়েছে দ্বিতীয় মেরিটে তোমার 97% আসন পূরণ হয়ে গিয়েছে। তৃতীয় মেরিটে তোমার ওই 3% আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, এবং চতুর্থ মেরিটেও কিন্তু একইভাবে 3% আসনে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হয়ে। তার মানে তোমরা বুঝতে পারছো যে গুচ্ছে আর আসন ফাঁকা নেই, গুচ্ছে আসন পূরণ হয়ে গেছে। যদিও বা বেশ কিছু আসন ফাঁকা থাকতে পারে, সেই আসনগুলোতে গুচ্ছ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি নিবে না। তাই তোমরা একটা জিনিস নিশ্চিত থাকতে পারো যে গুচ্ছের চতুর্থ মেরিটের পরে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ চতুর্থ ধাপের পরে তোমাদেরকে আর ভর্তি নেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, সামনের দিনে যদি আরো আসন ফাঁকা হয়, যেহেতু সামনে কৃষিগুচ্ছ রয়েছে, সামনের মাসে তোমার কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে যদি অনেক শিক্ষার্থী গুচ্ছ থেকে বেরিয়ে কৃষিগুচ্ছে ভর্তি হয়, সেক্ষেত্রে কি পরবর্তী থেকে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে কিনা। বিগত শিক্ষাবর্ষগুলো অনুযায়ী ক্লাস কার্যক্রম শুরুর পর বেশ কিছুদিন পার হয়ে গেলে পরবর্তীতে যদি আসন ফাঁকা হয়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তীতে তাদের ভর্তি কার্যক্রম আর চালু করে না। বিগত শিক্ষাবর্ষগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়া তোমার ঢাবি 7 কলেজ রয়েছে, এগুলোতে তোমার যখন পরবর্তীতে আসন ফাঁকা হয়েছিল, পরবর্তীতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়নি। বলা হয়েছিল অলরেডি বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্লাস কার্যক্রম শুরু করে দিয়েছে, এই মুহূর্তে যদি শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয় সেক্ষেত্রে তারা পিছিয়ে পড়বে। এই জন্য পরবর্তীতে কিন্তু আর শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়নি। এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে আসন খালি হওয়া একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়গুলোতে সারা বছরে আসন ফাঁকা হচ্ছে, সারা বছরই কিন্তু শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না। এই বিষয়টাও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে সারা বছরই তোমার আসন ফাঁকা হতে থাকবে, সারা বছর আর শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না। তাই একটা নির্দিষ্ট সময় পরে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন ফাঁকা হলেও কিন্তু শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় না। তবে কৃষিগুচ্ছের একটা ব্যাপার, যেহেতু এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে একটা আলোচনা এসেছিল যে সামনে কৃষিগুচ্ছ রয়েছে, সেই কৃষিগুচ্ছে অনুযায়ী যদি পরবর্তীতে আসন ফাঁকা হয়, শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে। তবে যেহেতু চূড়ান্ত ভর্তি শেষ করতে বেশ কিছুদিন সময় লাগবে, যদি অনেক লম্বা একটা সময় তোমার অতিবাহিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন ফাঁকা হয়, পরবর্তীতে কৃষিগুচ্ছে শিক্ষার্থীরা যদি গুচ্ছ থেকে চলেও যায়,
নতুন করে তোমাদেরকে আর ভর্তি নেওয়া হবে না। এই বিষয়টা তোমরা নিশ্চিত থাকতে পারো। তবে যদি অল্প সময়ের ভিতরে অনেক আসন ফাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে তোমার দেখা যাবে ভর্তি নেওয়ার একটা সুযোগ আসতে পারে। যদি তারপরে ভর্তি নেই, সেটা তোমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কারণ তোমরা অনেকেই সেখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে, তবে সম্ভাবনা খুবই কম। তাই এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছো, তোমরা হয়তো ওয়েটিং লিস্টে আছো, তোমরা তোমাদের সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন শুরু করতে পারো, অথবা চাইলে তোমরা কৃষিগুচ্ছের জন্য ভালো একটা প্রিপারেশন রাখতে পারো, যেন একটা আসন তোমার জন্য থাকে। হতাশ হও না, পরবর্তী শিক্ষাবর্ষে হয়তো তোমার জন্য গুচ্ছে একটা আসন থাকতে পারে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমার আজকের মতো ভিডিও। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে গুচ্ছে তোমার চতুর্থ মেরিটের পরে কোনো মেরিট প্রকাশ করা হবে কিনা। এই বিষয়টি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।